তো প্রিয় চাষি ভাই, আপনার জমিতে কালো মাথার মাজরা পোকার আক্রমণ হয়েছে। এই পোকা হচ্ছে সব থেকে বেহায়া কোয়ালিটির, অর্থাৎ যত কীটনাশকে দেন না কেন এ কিন্তু সহজে পোষ মানার কথা নয়। কিভাবে বুঝতে পারবেন এটি কালো মাথার মাজরা পোকা এবং কোন কোন কীটনাশক কিভাবে ব্যবহার করলে এই পোকা দমন হবে জানতে পারবেন এই ভিডিওতে। ইহা ছাড়া যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য রয়েছে বোনাস টিপস। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চাষি ভাই, ভুট্টার জন্য যতগুলো পোকা রয়েছে তার মধ্যে সব থেকে খচ্চর কোয়ালিটির পোকা হচ্ছে বা বেহায়া কোয়ালিটির পোকা হচ্ছে কালো মাথার মাজরা পোকা। কিভাবে বুঝবেন এটা কালো মাথার মাজরা পোকা? এই পোকার আক্রমণের ধরন সম্পূর্ণ ভিন্ন। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মাজরা পোকা কি সুন্দর করে কিন্তু মাইজটা কেটে দিয়েছে এবং টান দিলে হাতের মধ্যে চলে আসবে। গাছের গোড়ার দিকে দেখেন একটা ছোট ছিদ্র দেখা যাবে এবং এই ছিদ্র পথে ঢুকে সে মাইজটা কেটে দিয়েছে এবং মাইজটা টান দিলে হাতের মধ্যে সহজে চলে আসে। এই ছোট্ট গাছটাকে যদি মাঝখানে ছিঁড়েন সেক্ষেত্রে কিন্তু জীবন্ত পোকা পাওয়া যায় এবং পোকাটা কিন্তু দেখতে অনেকটা লম্বা সাদা, কিন্তু মাথাটা হচ্ছে কালো। ধানের মাজরা পোকার ন্যায় দেখতে হলেও এর মাথাটা হচ্ছে কালো এবং ওল্ড জেনারেশনের যত কীটনাশকে ব্যবহার করেন না কেন এই পোকা কিন্তু তেমন একটা কাজ করে না এবং আক্রমণের হার দ্রুত ছড়াবে। এটা হচ্ছে এই পোকার সব থেকে বড় বৈশিষ্ট্য। এখন কথা হলো, মাজরা পোকার আক্রমণ হলে আমরা কোন কীটনাশকে কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, জমিতে যদি রসের ঘাটতি হয়ে থাকে যত ভালো কীটনাশকে ব্যবহার করেন না কেন কোনো ফায়দা হবে না। এই কারণে মাটিতে সর্বপ্রথম পানি সেচের ব্যবস্থা করতে হবে। আপনারা ব্যবহার করতে পারেন লুফেনিউরন, সেটা হতে পারে হিমাম, লুমেকটিন, জিরন, একিউরেট, আলোরন, ইটাপ, টিআর প্লাস, জাস্টিন একর প্রতি 50 গ্রাম, সাথে ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথিন 200 থেকে 250 মিলি। ইহা ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ইনসিপিও, ভায়াগো, কোরাজেন কিংবা বেল এক্সপার্ট, এগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে চাষিদের স্বার্থে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন। এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি। আমরা যারা ধান কাটার পরে জমিতে ভুট্টার চাষাবাদ করি তারা কিন্তু সকলেই জৈব সার দেওয়ার সুযোগ পাই না। আপনারা যেন আপনাদের জমিতে জৈব সার তৈরি করতে পারেন তার একটা প্রসেস দিচ্ছি। ভুট্টার লাগানোর সাথে সাথে আপনারা অবশ্যই জমিতে সরিষার বীজ ছিটাই দেবেন। 33 শতকের 1 বিঘা জমিতে 3 কেজি হারে অবশ্যই দেবেন রাই সরিষা এবং 20 থেকে 25 দিন পরে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। সেটা লাঙ্গল দিয়েও দিতে পারেন, কোদাল দিয়েও দিতে পারেন কিংবা নিড়ানি দিয়েও দিতে পারেন। সরিষা সবুজ সারের মাধ্যমে জমিতে জৈব সারের চাহিদা পূরণ করবে, ফলে আপনার জমির উর্বরতা শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং এতে করে আগাছাও কিন্তু অনেকটা কম হবে। তো চাষি ভাই, আপনাদের এখানে কিন্তু দুইটা সুবিধা। একটা হচ্ছে আপনার জমির উর্বরতা শক্তির মাধ্যমে ফলন বৃদ্ধি পাচ্ছে, আবার অন্যদিকে কিন্তু আগাছাও কম হচ্ছে। এবং আপনারা আর একটা কাজ করতে পারেন, যেদিন আপনারা ভুট্টা হারভেস্ট করবেন অর্থাৎ ভেঙে নিয়ে বাড়িতে চলে যাবেন তার 20 থেকে 25 দিন আগে যখন সর্বশেষ যে পানিটা দেন আপনারা, সেই সময় আপনারা একটা কাজ করতে পারেন। 100 শতক অর্থাৎ 1 একর জমিতে 16 থেকে 17 কেজি ধইঞ্চার বীজ ছিটিয়ে দিতে পারেন। এর ফলে কি হবে, ধইঞ্চা সবুজ সারের মাধ্যমে আপনার জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে এবং পরবর্তী ফসল অর্থাৎ আমন ধানের জমিতে ইউরিয়ার পরিমাণ কিন্তু অনেকটাই কম লাগবে। যেখানে 40 কেজি ইউরিয়া লাগে সেখানে কিন্তু মাত্র 15 থেকে 17 কেজি ইউরিয়ার মধ্যে পুরো চাষাবাদ করা সম্ভব হয়ে যাবে। ধইঞ্চার উপর আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।